নমস্কার, মন্দিরাস ক্রিয়েশনে আপনাদের স্বাগত জানাই। আমাদের আজকের গল্প নারায়ণ চন্দ্র দাশের লেখা। গল্পের নাম পালকের টুপি। গলির মুখে নাকতলা পোস্ট অফিস, উল্টো মুখে গলির ভিতর পদ্মনাভের পুরনো বাড়ি। ছোট একতলা, ছিমছাম পরিচ্ছন্ন। সে আর তার স্ত্রী স্বাগতা থাকে। দুজনের ছোট সংসার। অফিসের কাজে মাঝে মধ্যে কলকাতার বাইরে যেতে হয় তাকে। দিনকাল ভালো নয়। দিন দুপুরে ডাকাতি, চুরি, ছিনতাই বেড়েই চলেছে। বাড়িতে বিশ্বস্ত একজনের প্রয়োজন, যার উপস্থিতি দুষ্কৃতিকারীদের মোকাবিলা করতে পারবে। সেই কথা ভেবেই ঘরে কুকুর পোষা। ভিন্ন জাতের কুকুর, ল্যাব্রাডর। একেবারে বাঘের বাচ্চা। যেমন হুঙ্কার হাঁকডাক, তেমনই বোজদার বাধ্যের আদরের লাকি। সেদিন রবিবার। পদ্মনাভ বাইরে যাচ্ছে। সকাল 10টার ভিতর বর্ধমান পৌঁছাতে হবে। তাই ভোর 4টের সময় বাড়ি থেকে বেরোলো। স্বাগতা ঘরে একা। এত ভোরে উঠে আর ঘুমোবার চেষ্টা করেনি। টুকিটাকি কাজগুলো সারছে। শীতের সকাল, তাতেও সময় কাটছে না। এদিকে ঘরে লাকির দাপাদাপি শুরু। বাইরে বেরোবার জন্য ছটফট করছে। ওর দোষ কোথায়? এটা তো পুরানো অভ্যাস। রোজ নিয়মিত পদ্মনাভই ওকে নিয়ে ঘুরে বেড়ায়। হাতের কাজ সেরে লাকিকে সঙ্গে নিয়ে বাইরে বেরোলো স্বাগতা। কোনোদিনও ওই কাজ করতে হয়নি তাকে, সুতরাং সময়ের জ্ঞানটুকু নেই। তাড়াহুড়া করতে গিয়ে ঘরের দরজাটা দেয়া হয়নি। খেয়াল নেই কখন 7টা বেজে গেছে। এদিকে সময় মতো ভাঁড়ে জল নিয়ে এলো। পুরানো অভ্যাস মতো কলিং বেল বাজল, কিন্তু কোনো সাড়া শব্দ নেই। অথচ ঘরের দরজা খোলা, আলতো করে ভেজানো। জলের ভাঁড় নিয়ে ভিতরে পা বাড়াতেই একেবারে মুখোমুখি। দুজন লোক সামনে দাঁড়ালো। নড়াচড়ার উপায় নেই। হঠাৎ দুইজনের ভিতর একজন চেঁচিয়ে বললে, হাঁ করে দেখছিস কি? জলটা কে দেবে? অপরিচিত মুখ থেকে বিস্ময়ে বললে, আপনারা? ওদের ভিতর একজনের চটজলতি জবাব, মামা ভাগ্নে। কথাটা বলেই ঝড়ের মতো বেরিয়ে গেল। ভারী কি আর করে, সোজা রান্নাঘরে ঢুকে দুটো খালি বালতিতে জল ঢেলে এদিক ওদিক তাকাচ্ছে। কাউকে দেখতে না পেয়ে ভাবছে হয়তো বৌদি বাথরুমে, কিন্তু তার মনে সন্দেহ কাটেনি। এত ভোরে এরা কারা? খুবই অপরিচিত মুখ, আগে কোনোদিনও দেখিনি। স্বাগতা বাইরে বেরিয়েছে। 2 ঘন্টা হতে চলল। হন্তদন্ত হয়ে বাড়ির পথে পা বাড়ালো। মোড়ের মাথায় বিশুর মুদির দোকান, পাশে নির্মলের টি স্টল। দুজনেই পরিচিত, পাড়ার ছেলে। বিস্কুট কিনতে বিশুর দোকানে দাঁড়ালো। চায়ের দোকানের সামনে দুটো বেঞ্চ পাতা। দুজন অপরিচিত লোক সেখানে বসে চা বিস্কুট খাচ্ছে। হঠাৎ লাকির চিৎকার, চেঁচামেচি, কি ভয়ঙ্কর হুঙ্কার! রীতিমতো দাপাদাপি করছে। দুজনের ভিতর একজনের মাথায় পালকের টুপি। ফুঁসে ওঠা লক্ষ্য দুইজন ব্যক্তি। যত রাগ যেন ওদের ওপর। স্বাগতা তাকে সামলাতে পারছে না, ধরে রাখতে পারছে না। হঠাৎ ছিটকে বেরিয়ে লাফিয়ে উঠল সেই লোকটির গায়ে। বেচারি ভয়ে উল্টে পড়ল বেঞ্চ থেকে। টুপিটা মাটিতে গড়াগড়ি খাচ্ছে। লাখিও ছাড়বার পাত্র নয়, কামড়ে ধরেছে গায়ের চাদরটা। এদিকে আরেকজন পড়ি কি মরি লম্বা ছুট, কিডস ব্যাগটা ফেলে চম্পট। নিমেষেই খুব ভিড় হলো। ব্যাপারটা কেউ বুঝতে পারছে না। স্বাভাবিকভাবেই সকলের চোখে মুখে কৌতূহল। পরে হলেও ব্যাপারটা সকলের কাছে পরিষ্কার, যেটা লাকি আগে বুঝতে পেরেছিল। তাই আসামিকে ঠিক ধরেছে, কারণ পালকের টুপিটা তার মনিবের, স্বাগতার স্বামী পদ্মনাভর। স্বাগতার চোখে মুখে দুশ্চিন্তার ছায়া, অস্থির মন ছটফট। হঠাৎ মনে পড়ল ঘরের দরজা খোলা। দোকানদার বিশুকে সামনে পেয়ে বললে, বিশু,
আবার সর্বনাশ হয়ে গেছে। বদমাসটাকে নজরে রাখিস, পালাতে যেন না পারে। আমি চট করে বাড়ি থেকে আসছি। হন্তদন্ত হয়ে বাড়িতে পা দিয়েই বুঝে গেল সাংঘাতিক সর্বনাশ হয়েছে। আলমারি খোলা, ভিতরে সোনা গয়না টাকা পয়সা যা কিছু ছিল কিছুই নেই। যদিও গয়নাগাটি টাকা পয়সা সামান্যই ছিল। দেরি না করে পড়ি সেখানে এলো। ততক্ষণে মানুষের ভিড়ে ভিড়। পুলিশও হাজির। বদমাসটা মাটিতে বসা, সেখানে ভারী দাঁড়ানো। তার সচকে দেখা ঘটনা শুনে সকলে হতবাক। মামা ভাগ্নে নাটক করে শেষ রক্ষা হলো না। পুলিশ অফিসার বললে আসামি ধরা পড়ল স্রেফ কুকুরটার জন্য। মনিবের মাথার টুপি ঠিকঠাকই চিনেছে, কিন্তু কেন জানেন? গায়ের ঘ্রাণ কুকুর সহজেই টের পায়। সত্যি বাহাদুর কুকুর বটে। লোকটাকে কলার ধরে ভ্যানে তুলল। যাবার সময় অফিসার বললে, কোনো চিন্তা নেই, থানায় আসুন। কিডস ব্যাগে যা আছে আপনারই সম্পত্তি, অবশ্যই ফেরত পাবেন। আজকের গল্প এখানেই শেষ হলো। পাঠে আমি মন্দিরা। আমার গল্প যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করবেন, আর নতুন নতুন গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।